মঙ্গলবার রাতে বাংলাদেশ থেকে ভারতের স্বর্ণের বিস্কিট পাচারকে কেন্দ্র করে ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়ায় সুলেমান হোসেন নামে ২২ বছরের এক যুবককে গোপন একটি জায়গায় নিয়ে বাংলাদেশি পাচারকারীরা হত্যা করে। তাকে একটি গাড়ি করে বুধবার সকালে তার মৃতদেহ সোনামুড়া হাসপাতাল চত্বরে ফেলে পালিয়ে যায়। বুধবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই সোনামুড়া হাসপাতালে ব্যাপক মানুষের ভিড় জমে যায়। ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ। মৃত যুবকের পরিজনদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্ত কাঁটাতার বেড়ার ওপর দিয়ে ঢিল ছুঁড়ে ভারতে স্বর্ণ পাচার করে বাংলাদেশি পাচারকারী চক্র। সোনামুড়া এনসি নগর গ্রামের রুকসানা বেগম নামের এক মহিলা এই স্বর্ণের বিস্কিটগুলির ক্যারিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত। অভিযুক্ত ওই মহিলা লোক মারফত স্বর্ণের বিস্কিটগুলিকে সোনামুড়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে আগরতলায় পাঠায় এবং পরবর্তী সময়ে সেই স্বর্ণের বিস্কিটগুলি অন্য পাচারকারীর সাহায্যে চলে যায় কলকাতায়। গত ৩ দিন আগে এমনই প্রায় ১,২০,০০০ টাকা মূল্যের স্বর্ণের বিস্কিট ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতার বেড়ার ওপর দিয়ে বাংলাদেশ থেকে ঢিল ছুঁড়ে ভারতে পাঠায় বাংলাদেশি পাচারকারী চক্র। তা সংগ্রহের দায়িত্বে ছিল সুলেমান হোসেন নামে মৃত ওই যুবক, কিন্তু সে ওই স্বর্ণের বিস্কিটগুলি পায়নি। তা নিয়ে মঙ্গলবার সন্ধ্যারাতে বাংলাদেশি পাচার চক্রের ৪ থেকে ৫ জন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত প্রায় ২:৩০টার দিকে সুলেমান হোসেন তার মাকে ফোন করে জানায় তাকে মারধর করা হচ্ছে, কিন্তু বুধবার সকালে তার এই চরম পরিণতি লক্ষ্য করা যায়। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারির পরেও কিভাবে বাংলাদেশি পাচারকারীরা ভারতের স্বর্ণের বিস্কিট পাচারকে কেন্দ্র করে ভারতে ঢুকে ওই যুবককে হত্যা করেছে। তার বিরুদ্ধে চুরির অভিযোগ সবাই তারা যতজন মালতো আছে সবাই তার বিরুদ্ধে কইছে তেরে লইতে গেছে। ৪ জন আসছিল কইছে হ্যাঁ মালটা লুকাই দিয়েছে। হ্যাঁ তারা সবারই লই গেছে, সবাই সারিয়ে দিচ্ছে, তেরে সারে না। কোন টাকাটা দাবি করছিল না টাকা ঢুকা তেরে না তেরে তো মারি দিয়েছে, তেরে না কইতে তের কাছে টাকা ঢুকা দাবি করছে নাকি। নিচে কোন সময় কালকে 6:30 7টা বাজে সন্ধ্যা। তখন আর পুলিশ খবরটা দিচ্ছে না। পুলিশ তারা তো শ্রীনগর 2 দিন পরে 3 বাজে হয়ে গেছে, পুলিশের আর কল দিন কিন্তু তারা তো কিছু কিচ্ছু হয়েছে। তারা জিম্বাদাররা কারা আসলো, নাম কি তারা? জিম্বাদার শ্রীনগর আমি নাম জানি না শিওর। আচ্ছা আচ্ছা জিম্বাদার এরা ভিডিও কইছে যা হয়েছে হেভিডিটা কারা আচ্ছা যেহেতু না নেওয়ার জন্য যা সমস্যা কি তুই ডরাস করতি। আচ্ছা তারপর মনে করেন রাত্রেবেলা আর কোনো খবর টবর পাইছেন? রাত্রে এমনি আরো হেভিডি নিচ্ছে এমনি এদিকটা খবর টবর রয়েছে। রাত্রেবেলা ফোন করছিল নাকি? ফোন করি আর তারা কি কইছে রাত্রেবেলা ফোন করে? কি কইছে? ফোন করে আমার শাশুড়ির লোক কথা কইছে, তেও কথা কইছে, এবারে লগে যেটি নিচে এদিকেও কথা কইছে যে কিছু কথা না যেমনি নিচে এমনি আনি দিয়ে সমস্যা কই নিচে এটা জানো না। এটা তো আমি কইতাম পারি না। হেভিডি যে রুকসানা বেগম হেভিডির শো লই গেছে, হেভিডিও কইতে না। হেভিডিরে সকাল 5টার দিকে লই গেছে, সেই সময় বলে ভালো আছিল, দিনে সুস্থ। কয়টার সময় এটা? সকাল 5টার দিকে ভালো আছিল এমনি খিচে টিচ্ছে এটি আসলে কথা কইছে যে লোক কথা কইয়াই হেভিডিয়ার বাড়ি বাড়িতে নামা দিয়েছে, হেভিডি বাইয়ের রাখতে দিয়েছে। তার মৃতদেহটা কি কোন জায়গা পাইছে? মৃতদেহটা সোনামুড়া আইনা বলে এদিকে সামনে ফালাইয়া দিছে। কোন সময় কোন জায়গায়? হাসপাতালের সামনে। কয়টার সময় ফালাইছে? 7টা বাজে। নাম জানেন নেই? একটা নাম আজিতের হোলা, নাম জানি না। আরেকটা পালসাদি হোলা, আরেকটা ইব্বা তার নাম কিতা কইতাম না। তারা বাড়ি থেকে উড়াই নিছে। তারা বাড়ি কোন জায়গা? যারা আনছে ইকবালের বাড়ি শ্রীনগর, দুজনের বাড়ি, আরেকজনের বাড়ি আড়াইলিয়া। কি জিনিসটা ছিল যে বাংলাদেশ থেকে ফালাইতে? কি জিনিসটা? কি স্বর্ণ। কেমন টাকা দাবি করছেন কোন আপনাদের কাছে? আমরা কাছে কি জানো, তারা 1,20,000 টিয়া বলে তারা দাবি। আমরা কিছু দাবি করে না। তারা কইছে তে না দিলে সব দিনে নিব দিলে কইছে তারা তেরে নিয়ে রে তারা সব দিনে নিব। মাইরা কি হসপিটাল ফেলাই দিয়ে গেছে নাকি? তারা নিয়ে গেল দিছে। ও বাবা আমি আইয়া রে হসপিটাল দেখছি। ও বাবা তো আমার হচ্ছে একবার কাবল তাবল গণেশ শুনেছে, একবার সুমনের নাম কয়, একবার রোকসানার নাম কয়, একবার জামানের নাম কয়। তো আর কিছু হতে তো নাম কস্কিতি আমারে তো মা তারা মারে গো তার জন্য আমি থানা যাইতাম। আইকো থানা দিলে আই বেড়ি মানুষ করতে আমি কিতা করতাম। নিখোঁজ হয়েছিল কোন সময়? নিখোঁজ কোন সময় হয়েছে? নিখোঁজ হয়েছে সকালে বাবা। কালকে কোন সময়? কালকা মাগরিবের সময়। তখন বাড়ি থেকে বাড়ি ছিল আর বাড়ি গেছে না? না না আজকে খবর পাইছেন? আজকে আমি দুয়ার বই কান্দিয়ে আমার ভাই আইছে করতে অনকা সবের নাম কয়।
তো আমার ভাইয়েরে বোনেরে লঞ্চে তা আমি শুনিয়ে রয়েছি তারা আমার কয় দেয় আমি বাবা তেরে দে মারে কান্দিয়ে তো তেরে দে মারে বাবা এলাই মনে হতে অনকে এদিন নাম কর এটা কইতে কইতে ও বাবা কেডা জানি যাইয়া রে কই হাসপাতাল তেরে আইছে বাবা ওই আমি আগলের মতো স্বর্ণ আলাইছে এই স্বর্ণ আমার ঘুরতে খারাপ আছে আর দুজন একজন শুধু কাছে আছে আরেকজন দূরে আছে আরেকজন পরে গেছে গোড়াত আছে তো আমার ঘুরতে জিনিস তৎপর করে হালাইছে আমার ঘুরতে এগিয়ে করতে আইয়ারে কলা গাছের গোড়াত খাইছে হাইনা লগে লগে কইছে আমি হাইনা তারা লগে লগে আইয়ারে তো আইছে সবে তো আইছে এরপর দিন দুনিয়া বন জঙ্গল কালি ঢালি খাইছে নাই এবার তারা কইতেছে তেল গেছে দেখো আমি তো হাইন আমি কত লুকাই বাংলাদেশ থেকে ভালাইছিল হ্যাঁ তো কত লুকাইও এরপরে তো বাবা এত রয়েছে এবার সবে কইতে আছে আমার হুতে চোর বাবা পরশুদিন তারা আইসে দে কইছে আমরা চোর তোমরা রাতো দিছি চোর লইয়া দাও আমার হুতেরে আমার সাদেক ভাই এরাই দিছে ও বাবা সাদেকে কইছে তোমরা নিতে না কাটিয়া সুন্দর ইব্রাহিম কয় কিন্তু তারার নাম এড়িয়েছে এড়িয়াইয়ারে আমি তো দেখা তাই তুমি নামাজটা হচ্ছি নাকি নামাজের আর করি না ছিলাম তখন মানে খবর পাই যে একটা মানে পেশেন্ট নিয়ে আসা হয়েছে মানে সেন্স নেই এরকম অবস্থা ভিতরে নিয়ে যাওয়ার পর যখন আমি চেক আপ করি তখন দেখলাম যে পেশেন্টটা ব্রডে মানে মৃত অবস্থায় হসপিটালে এসেছে এবং জীবিত মানে কোনো সাইন সিম্পটম পাইনি। কি নাম তার? ওনার নাম হচ্ছে সুলেমান হোসেন, বাড়ি হয়েছে এমসিনগর, বয়স 22 বছর, বাবার নাম ইয়াসিন। কোন সময় ঘটনাটা? সকাল 7:10 সোয়া 7টায়। এখন কি আপনার মর্গে রয়েছে মৃতদেহ? ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।